হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি অর্পিতা অপু চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি একটা সুন্দর সমাজসেবামূলক ভিডিও নিয়ে। বিখ্যাত মনীষী স্বামীজি বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর জীবের সেবা করাই হচ্ছে পরম ধর্ম, পরম ভক্তি। স্পন্দন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই দাদা ভাইয়েরা আজকে আয়োজন করেছে রাস্তার পশুদের একটি চড়ুই ভাতি। দাদা ভাইয়েরা রান্না করে এনেছিল ভাত, সয়াবিন আর চিকেন। কুকুরগুলোকে দিচ্ছিল, তার সাথে একটা করে ওষুধ খাইয়েও দিচ্ছিল, আর রোগাক্রান্ত কুকুরগুলোকে ওষুধ মাখিয়েও দিচ্ছিল। আমরা জানতে চাইলাম কি ওষুধ মাখিয়ে দিচ্ছে, সেই কারণে আমাদের একটা ওষুধ দিল আর এই ওষুধটার নামটাও বলে দিল। আর যারা বাড়িতে কুকুর পোষেন, কোনো কুকুর যদি এই রকম রোগে আক্রান্ত হয় তাহলে এই নামে একটা সাবান পাওয়া যায়, সেই সাবানটা কিনে স্নান করে দেবেন আর এই ওষুধটা কিনে মাখিয়ে দেবেন, তাহলে পুরো সুস্থ হয়ে উঠবে। এই ওষুধটার দাম হচ্ছে 22 টাকা। দাদা ভাইয়েরা রাস্তার প্রত্যেকটা কুকুরকেই খাবার দিচ্ছিল আর ওষুধ মাখিয়ে দিচ্ছিল, কোনো কুকুরকেই বাদ দেয়নি। এইভাবে ভ্যানে করে খাবার রান্না করে পাতায় করে দিয়ে দিচ্ছিল, আর রাস্তায় রাস্তায় যত কুকুর দেখতে পাচ্ছিল কেউই বাদ যায়নি। এই অবুঝ প্রাণীরা মানুষের দুয়ারে যায় কিছু খাবারের আশায়। কি করবে, এরা তো আর নিজেরা রোজগার করতে পারে না, তাই মানুষের দুয়ারেই আসে খাবারের আশায়। কেউ তাড়িয়ে দেবেন না, দুমুঠো খাবার দেবেন। এ হচ্ছে বাঘু। বাঘুকেও দিয়েছিল কিন্তু বাঘু খাবারটা খেলো না। বাঘু অচেনা লোককেও খাবার দিলে সহজে খায় না, আমরা যদি না খেতে বলি তাহলেও খায় না। অবুঝ প্রাণীদের প্রতি এইরকম নিঃস্বার্থ সেবা সত্যিই মহান কাজ। আর দাদা ভাইদের এই ধরনের উদ্যোগ আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো? পারলে আপনারাও যুক্ত হবেন এই ধরনের কাজে আর সবাই সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।